ছাগলকাণ্ডের মতিউরের জমির হিসাব চেয়ে দুদকের চিঠি। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিষয়ে এবার নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। রোববার মতিউর দম্পতির জমি জমার হিসাব চেয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। জানা গেছে, কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত ক্রয়কৃত কোনো জমি আছে কিনা সেটা জানতেই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে এর আগে 4 বার মতিউরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পায় দুদক, কিন্তু প্রতিবারই নানা কৌশলে নানা প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগে ক্লিন চিট পেয়েছিলেন ছাগলকাণ্ডের মতিউর রহমান। মতিউর রহমানের বিরুদ্ধে সর্বপ্রথম দুদকে অভিযোগ আসে 2004 সালে। 2008 সালে আবারও দুদকে অভিযোগ জমা পড়ে তার বিরুদ্ধে। এবার অভিযোগ বিলাসবহুল পণ্যের শুল্ক মাফ করিয়ে দেওয়ার মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন। কিন্তু তদন্ত শুরু হতে না হতেই প্রভাবশালীদের চাপে তা চাপা পড়ে যায়। ক্লিন চিট পান মতিউর। এরপর 2013 ও 2021 সালে আরও দুবার দুদকে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়, ফলে আবারও ক্লিন চিট। তবে পঞ্চমবারের মতো তদন্তে নেমে দুদক আগের 4 বারের প্রতিটি বিষয় পর্যালোচনা করার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে আশ্বাস দিয়েছে যে বা যাদের মাধ্যমে বারবার দায়মুক্তি পেয়েছে মতিউর, তাও খতিয়ে দেখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। সম্প্রতি ঈদ উল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের 15 লাখ টাকার ছাগল কেনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতে এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে।